আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসব মুক্তির পথে সৃষ্টির কল্যাণের সাথে মাইজবেন্ডারি মানব কল্যাণ সংস্থা ৪র্থতম নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভা সানমুন কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা চ্যানেল মানবাধিকার 24-এর সাথে থাকুন। আমাদের আজকের অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানীয় অতিথিবৃন্দগণ এসে উপস্থিত হয়েছেন। আমি শুরুতে দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান আলোচক দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান আলোচক মাইজবান্ডারি গবেষণা লেখক সিনিয়র সদস্য কেন্দ্রীয় পরিষদ মাইজবান্ডারি কাউন্সিল কমিটি বাংলাদেশ জনাব শাহেদ আলী চৌধুরী মহোদয়কে প্রধান আলোচক হিসেবে আলোকপাত করার জন্য আমি মঞ্চে আহ্বান করছি। মঞ্চে আসছেন প্রধান আলোচক জনাব শাহেদ আলী চৌধুরী মহোদয়। আমি স্যারকে একটু আমাদের হাতে যেহেতু সময় কম, স্যারকে আমি অনুরোধ করবো 5 থেকে 6 মিনিটের মধ্যে স্যারের মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দেবেন। বিসমিল্লাহিররহমানিররহিম। বিসমিল্লাহিররহমানিররহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মানব কল্যাণ সংস্থা মাইজবান্ডারি দর্শনের আলোকে প্রতিষ্ঠিত এই সংস্থার আয়োজনে আজকে মানব কল্যাণ সংস্থা সংগঠনের অভিষেক অনুষ্ঠান এবং যারা নতুন গীতিকার তাদের সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধাভাজন এইচএম ট্রাস্টের মাননীয় সচিব মহোদয়, অধ্যাপক এওয়াইমুল হক মহোদয়, উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মাননীয় মামা অমসুল সাহেব এবং আরো মাননীয় অতিথিবৃন্দ, মানব কল্যাণ সংস্থার কর্মকর্তা সদস্যবৃন্দ, উপস্থিত জ্ঞানী গণিজন এবং মাইজবান্ডারি দর্শনের প্রতি যারা অনুরক্ত হয়েছেন, আর সেখানে বসুল আজম মাইজবান্ডারি, আর সেখানে চাঁদ শাহ ভান্ডারি, আর সেখানে মৌলা আব্দুল মাইজবান্ডারি। আসসালামু আলাইকুম। যেহেতু আমরা মাইজবান্ডারি মর্মী সঙ্গীত এর এই দ্বিতীয় পর্বে যারা নতুন লেখক, এই প্রজন্মের যারা লেখক তাদেরকে সম্বর্ধিত করতে চাই। আমার বক্তব্য সেখানে আসলে আমাদের প্রথম অধিবেশনের প্রধান আলোচক মহোদয় মানুষের গুণের কথা বলেছেন। সংগঠন হচ্ছে গুণের সমন্বয়, সবাই একই গুণে গুণী নন। এই কথাটা আমাদের যদি শিক্ষার অন্তরে থাকে তাহলে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না। কারণ আমরা জানি আল্লাহ বলেছেন আমাদেরকে প্রথম পবিত্র কালামুল্লাহ শরীফে এই যে চিহ্নিত করে দিয়েছেন আমাদের সমস্ত অপরাধ দোষ পাপের উৎপত্তি কি, সেটা হচ্ছে অহংকার। আমরা যে স্বীকার করি তাহলে আমরা অহংকার হয়ে যাব। সূরা সোয়াদের ৬৫ নম্বর
فلا يا إبليس ما منعك تسجد لما خلقت إلي استكبرت أم كنت من العالين অহংকার বস্তু নিজেকে নিজে বড় মনে করছো আর মাইক ভান্ডি এসেছে অহংকারকে কোরবানি দেওয়ার জন্য। আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনোভাবে যে ইগোকে আমরা করে নিয়ে যাওয়া। ইগোকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের মানব কল্যাণ নিজের কল্যাণ কিছুই হবে। আমি যে কথাটা বলেছি আমাকে অধিকারী হিসেবে আসলে হ্যাঁ আমি লিখেছি কিন্তু আমি প্রকাশ করিনি, চেষ্টা করতেছি। আমি কোনো কিছু লেখা আপনার যে ধারাবাহিকভাবে আসতেছে। আমি সালাতের উপর একটা লেখা লিখেছি, যথেষ্ট ওলামা ইকরাম এবং ট্রাস্ট থেকে আমাকে যথেষ্ট কৃতজ্ঞতা জানিয়েছে এবং কামিল মুর্শিদের অপরিহার্যতা এটা ধারাবাহিক চলবে। এটা ইনশাআল্লাহ এটা বই আকারে দেয়া হবে, এটা ধারাবাহিক চলবে ১৩ বছর পর্যন্ত, প্রায় ১৭,০০০ ওয়ার্ডের লেখা হবে। এটা আমি কমপ্লিট করেছি, ইনশাআল্লাহ এগুলো প্রকাশ হবে। আর আমাদের তরফ থেকে একটা ম্যাগাজিন আছে শহর, যেখানে আমরা ৩ বছর ধরে লিখেছি। এবার আমি জ্ঞানের কথা লিখেছিলাম যেটা খুবই প্রশংসিত হয়েছে। আপনারা বইগুলোর নাম বলতেছি, কেন বলতেছি? সঙ্গীত বাবাজানের একটি কালাম, মাইক ভান্ডারের সঙ্গীত উপলব্ধি উপভোগের নয়। আমি বলি এটা সঙ্গীত বিষয়ে বাবাজান নির্দিষ্ট করে বলেছেন মাইক ভান্ডারি সমস্ত কর্মকাণ্ডের উপলব্ধি, সমস্ত কিছু হচ্ছে উপলব্ধি। আমাদের কি ফিলিংস কন্ট্রোল করে আমাদের রিয়েলাইজেশন ডেভেলপ করার জন্য তৈরি, এবং আমাদের যে অনুভূতি আছে। আমি আমার বক্তব্য আর বেশি না ৩ মিনিট সময় নিয়েছি, যেহেতু সময় সংক্ষিপ্ত। সংগঠনের উপর আমার অনেক কথা ছিল, মামা বলেছেন অনেক কষ্টের জিনিস, ত্যাগের জিনিস, আর অনেক পরম পাওয়া এবং আনন্দের জিনিস, এটা আমি বলি। আমার জন্য এমন এক আনন্দ, পরম আনন্দ আমার মালিক মহল আমাকে দিয়েছেন। আমি সংগঠিত করার পরে কিছু করতে পারি না, আবার এই শুক্রিয়া আপনাদের পাশে বসে দিয়েছে। আমার মা এই সংগঠন থেকে ব্যাংকার হয়েছে, কলেজের লেকচারার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক মেকানিক হয়েছে, এবং এইবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, পলিটিক্যাল সায়েন্স বিভিন্ন বিষয়ে ৮ জনের মতো মাস্টার্স করছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার সংগঠনে এবারও আমার মনে হয় ১৭ জনের মতো সাহস পেয়েছে। যা হোক, এটা হচ্ছে আমি কি করে যাচ্ছি যে ভিশনের কথা বলেছেন আমার মামা, এটা সহনশীলতা, ধৈর্যশীলতা, স্থিতিশীলতা, এই ৩টা জিনিস। আমি কতটুকু স্থিতিশীল সেটা আমার সহনশীলতার মধ্যে প্রমাণ হবে, তখন আমার ধৈর্যশীলতা আসবে। এটা হচ্ছে তরিকার মূল জিনিস। আমি কার পরিস্থিতি থাকবো আমার গাইডকে, আমরা এমন এক গাইড পেয়েছি আমার জীবনে যে গাইড পেয়েছি, আমি যেন উনার পরিবর্তন করতে হচ্ছে আমার প্রাণটা ত্যাগ করতে পারি, এটাই আমার মূল জিনিস। যা হোক, সঙ্গীতের যে কথা, আমি একটা রূপক সঙ্গীত আমার আলোচনা করে আমি বক্তব্য শেষ করব। আমি লিখেছি নূর আহমদ, নূর মোহাম্মদ, নূরুন আলা নূর, হযরত কেবলা রহমান মওলা, বাড়ি রসুলপুর। রসুলপুরে যেতে হলে মুর্শিদাবাদ যাবো চলে, মুর্শিদের নাম জিকির করে করকল বড়পুর। নফস যখন নূর হবে, ৬ লতিফা জিকির করবে, কলবেতে জারি হবে শব্দ। মওলা বাবা নামদারণে মাইক ভান্ডারি সিংহাসনে খেলিতেছে প্রেম খেলা, বাজায়ে তৌহিদের সুর। শাহিদেরও কেবলা কাবা, মুর্শিদ প্রাণের দিয়া বাবা, বিশ্বহরি ছলে গেলে খোদার আদর রূপ।
আমি আর বক্তব্য রাখছি না, একটা সঙ্গীত আপনাদেরকে শুনিয়ে দিলাম। এই গানটা যদি আপনারা দেখেন, এটা তরিকার কোন জিনিসটা আপনারা পাবেন, কারণ তরিকা আমার জীবনকে গড়ে তুলতে হলে আমার শিক্ষক লাগবে। পৃথিবীতে শিক্ষক ছাড়া কিছু হয় না। আর আমার আত্মাতে পরমাত্মা থেকে বিচ্যুত হয়েছে, সে আত্মাকে প্রশিক্ষিত করতে সেই উপযুক্ত শিক্ষক যদি আমার না হয়, তাহলে আমরা বিভ্রান্তিতে পরিচিত হব। মাইল ভান্ডার দরবার আমাদের নিকটে, সেটা নয়। আমরা মাইল ভান্ডার গ্রাম ঘুরে আসছি, কিন্তু মাইল ভান্ডার শরীরের যে দর্শন, সেটা তাকে কমপ্লিটলি ডিটাচ। আমাদেরকে স্টাডি করতে হবে যুব সমাজ, তরুণ সমাজ, শিক্ষিত সমাজ। আমরা বাবাজান যে নির্দেশনা দিতেছেন, উনি প্রতিনিয়ত যে বাণী রাখছেন, সেই বাণীর ভেতরে প্রবেশ করতে হবে। যে সঙ্গীত লিখেছেন, সেই সঙ্গীতের মর্মার্থ আমাদেরকে অনুধাবন করতে হবে। সঙ্গীতের দুটা দিক, একটা দিক হচ্ছে কি অব, আর একটা হচ্ছে সুসঙ্গীত। একটা কাম উদ্দীপ আর একটা প্রেম উদ্দীপ। নির্দোষ গান বাজনা আমাদেরকে খোদা পর্যন্ত পৌঁছাই দিল, খোদার সাথে মিলন করে দিবে। আর ওই গান বাজনা আমাদেরকে অধপতন করে দেবে। যেমন মাইল ভান্ডারের সঙ্গীত, যে তেলাওয়াতে যে শ্যামা, যে 12টি শব্দ ও সেই বছর দিয়েছেন, সেটা যেন আমরা হৃদয়ে ধারণ করি এবং করার জন্য মালিকের কাছে করিয়া রাখি যে আমাদের জীবনটা শ্যামার উপর বড় হয়েছে, কেউ জানবে না। কারণ তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ছিল না। আমরা যখন মাইল ভান্ডার শরীফ গিয়েছি, আমি আপনাদের বলতে চাই, একজন আমাকে বয়স্ক বলেছেন, আমার মামা আমার চেয়ে বড়, আর মনে হয় আমার এখানে আর আমার চেয়ে বড় কেউ নেই। উনি সিনিয়র, আমারও 67 ক্লাস হচ্ছে। তখন আমাদের সময়ে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি এগুলা চিন্তা করার বিষয় ছিল না, ম্যাট্রিক পাস। আমি তো 79 গ্রাজুয়েশন করছি, বাকিটা অন্য জিনিস। তাহলে আমি যে 16 সাল থেকে এই মালিকের দরবারে আসা যাওয়া করছি, তাহলে আমার যে অভিজ্ঞতা, সুতরাং আমি এটাই বলতেছি যে আমি সঙ্গীত দিয়ে যদি একজন মানুষের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টিত থাকি, আমার মৌলার তরফ থেকে আমি নিয়ামত পাবো। আমি যদি একটা মানুষকে নিঃস্বার্থভাবে, যারা অর্থনৈতিক কষ্টে আছে, কেউ না জানে মতো, তাকে যদি লেখাপড়া করতেছে, মেধা আছে, আমি যদি শিক্ষিত করে তুলতে পারি, আমার মৌলার থেকে পাবো। কোনো মানুষ থেকে যদি প্রত্যাশা থাকে, তাহলে মৌলার থেকে আসবে না। এই যে আমাদের নিয়মটা থাকবে, মানব কল্যাণ সংস্থা। আমার যে মূল জিনিসটা হচ্ছে যে আমরা করলাম, আমি আগে আমার নিজের কল্যাণ চিন্তা করতে হবে। আমার নিজের কল্যাণের জন্য যাতে অপর কল্যাণ না হয়, তাই মানবতার চেতনায় উজ্জীবিত ব্যক্তিত্ব তৈরি করাই অধিকার লক্ষ্য। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, দীক্ষা সমস্ত কিছুতে একজন মানুষকে যদি গড়ে তুলতে পারি, একটা প্রদীপ যদি তৈরি করতে পারি, তাহলে সেই প্রদীপের আলো সমাজে ছড়িয়ে পড়বে। সবাই সবকিছু হবে না, কিন্তু একটা প্রদীপ যদি হয়, তাহলে সবকিছু হয়ে যাবে। আর যা সময় সংক্ষিপ্ত, আমি অল্প বক্তব্য রেখেছি। আমি আপনাদের থেকে বিদায় নিতে হবে। আমাদের কিছু অন্তর্কর্ম আছে, যা আপনারা এসেছেন। সংগঠনের যে রুলস রেগুলেশন আছে, আমার সভ্য মামা মুতুনুর সাহেব বলেছেন, ডিসিপ্লিন মিনস ওবিডিয়েন্স টু অর্ডার অফ সুপারিয়র। সংগঠনের সভাপতি আছে, আপনাদেরকে নিয়ে সমন্বিতভাবে যে মিশন কার্যক্রমের মধ্যে মিশন মানে কি? মিশন মানে আমাদের পরবর্তীতে আমরা এটা কতটুকু আমরা এগিয়ে যাবো, সেখানে গেলে আমরা কি রেজাল্টটা পাবো, আমরা কি রেখে যেতে পারবো, সেই জিনিসটা চিন্তা করে যেন মানব কল্যাণ সংস্থা কর্ম করে যেতে পারে। মহড়া যেন তাদেরকে অসীম দয়া করে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না। আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রধান আলোচক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। আমি দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব
করবেন আমাদের মাইজবান্ডারি মানব কল্যাণ সংস্থার সম্মানিত পৃষ্ঠপোষক জনাব এমদাদ হোসেন মহোদয়। এই পর্যায়ে প্রধান অতিথি ছিলেন আজকের দ্বিতীয় ডিভিশনের প্রধান অতিথি সচিব শাহাদুল হক মাইজবান্ডারি রাষ্ট্র সাবেক সভাপতি মাইজবান্ডারি মহানগরী জনাব YMD জাফর মহোদয়কে এনার বক্তব্য প্রদানের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আসছেন জনাব YMD জাফর মহোদয় স্যারকে আমি অনুরোধ করব। ঠিক আছে স্যার, স্যারের মতো করে শেষ করবেন, আমি দুঃখিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনুষ্ঠান মাইজবান্ডারি মানব কল্যাণ সংস্থার ৪র্থতম নবগঠিত কার্যকরী পরিষদের আনুষ্ঠানিক অনুষ্ঠান। এই উপলক্ষে আলোচনা সভা এবং মাইজবান্ডারি গানের উপর কিছু আলোচনা হবে। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করছি মুনির মসজিদ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারিকে এবং স্মরণে রাখছি মাওলানা মাইজভান্ডারিকে। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলোচক বৃন্দ, মঞ্চে উপবিষ্ট আধুনিক সময়ে বর্তমান সময়ে গীতিকার বৃন্দ, সামনে উপবিষ্ট বৃদ্ধজন এবং মাইজভান্ডারি মানব কল্যাণ আয়োজন সংগঠনের সদস্যরা, আমি অনেকক্ষণ ধরে আপনাদের বক্তব্য শুনছিলাম। 2 পর্যায়ের বক্তব্য আসলো। আমি শুনতে শুনতে অনেকটা অপ্রস্তুত হয়ে যাই যখন দেখি আমাদের সামনে বিদ্যজন কম থাকে, শিক্ষিত জন কম আসে এবং যারা বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ, যারা অন্যরা এমন বুদ্ধি নির্ভর বা জ্ঞানী, বিদ্বান, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, অধ্যাপক, বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, আমি অনেকটা অভিভূত আপনাদের এই মানব কল্যাণ সংস্থার অনুষ্ঠানে এসে। আমার সামনে আমি যখন লক্ষ্য করি সমস্ত জ্ঞানের কেমন জানি একটা অভিক্ষাদের চোখে ভাসছে। মাইজভান্ডারি তরিকা জ্ঞান নির্ভর তরিকা, মাইজভান্ডারি তরিকা মানুষকে শুদ্ধ করার তরিকা, মাইজভান্ডারি তরিকা মানুষকে বিনয় শেখায়, মাইজভান্ডারি তরিকা মানুষকে শুদ্ধ পথে নিয়ে যায়, মাইজভান্ডারি তরিকা মানুষের জীবনের শুদ্ধ পথে নিয়ে গিয়ে মানুষকে আল্লাহর পথে নিয়ে যায়। এই যে অবস্থা, এই অবস্থার জন্য মসজিদের দরকার। মসজিদ যার নাই, শয়তান তার মসজিদ। আর আপনার ভিতর যদি সততা সৃষ্টি হয়ে যায়, আপনার মধ্যে যদি সততা কাজ করে, আপনাই সৎ হলে আপনার সন্তান সৎ হবে, আপনার কন্যা সৎ হবে, আপনার স্ত্রী সৎ হবে, আপনার পরিবার সৎ হলে আপনার সমাজ সৎ হবে, আপনার সমাজ সৎ হলে আপনার রাষ্ট্র সৎ হবে। আমরা বর্তমান সময়ে একটা যুব সমাজের উন্মিলনের কথা শুনি। আমাদের বিশেষ করে প্রধান উপদেষ্টা সাহেব যখন কথা বলেন তখন যুব সমাজের কথা বলেন। আসলে যুব সমাজরাই তো
71-এর মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সেই 5-7 বছর আগে যে অবস্থা, সেই সময় যেমন যুব সমাজের একটা অপেক্ষা ছিল, একটা উন্মিলন ছিল, উত্থান ছিল, জুলাইতে একই অবস্থা ছিল। তাহলে যুব সমাজকে দিয়ে এই দেশ এক সময় হয়তো পরিচালিত হবে, এখন সেভাবে পরিচালিত হচ্ছে। সৎ পথে চলার একটা অপেক্ষা থাকতে হবে, সৎভাবে জীবন যাপন করার চেষ্টা করতে হবে। তাহলে আপনারা যে মাঝ ভান্ডারী দর্শন নিয়ে কাজ করেন সেটা বুঝে এখানে আমাদের আজকে প্রাক্তন সভাপতি বর্তমান উপদেষ্টা অন্তুল সাহেব কথা বলেছেন, শাহিদ আলী চৌধুরী সাহেব কথা বলেছেন। তার থেকে আমি বেশি আপ্লুত একটা কারণে যে একজন সরকারি কর্মকর্তার কাছে আমি যে সমস্ত বক্তব্য শুনলাম, যেভাবে সম্পৃক্তি শুনলাম, যেভাবে মানুষের সাথে একটা কার্যকারিতার অবস্থা দেখলাম, এটাই আমার কাছে একটা মনে হচ্ছে আমাদের দেশ আসলে পরিবর্তিত হয়ে যাবে। আমরা শুধু আমাদের সমাজ নয়, আমাদের গোটা দেশ কেমন জানি পরিবর্তিত হয়ে যাবে। মাঝ ভান্ডারী তরিকা যে শুদ্ধ পথের কথা বলে, মাঝ ভান্ডারী তরিকা যে শুদ্ধ পথে যাওয়ার জন্য বলে, সেই কাজ যেন কাজ করছে। আমাদের সেই 800 কতটা কমিটি আছে, পুরো দেশ জুড়ে নয়, বিশ্বের অনেক জায়গায় আছে। সেখানে অনেক সময় আমরা লক্ষ্য করি হয়তো শিক্ষিত জন খুব একটা বেশি নেই। হ্যাঁ, ভক্ত প্রাণী ভক্ত কুল আছেন, কিন্তু ভক্তের সাথে যখন জ্ঞান থাকবে, একটা ভক্তের মধ্যে জ্ঞান যখন তার কাজ করবে, তখন সেই ভক্তি অনেক উপরে উঠে যাবে। সে উপরে উঠার সিঁড়ির মধ্যে গান আরেকটি জিনিস। মাঝ ভান্ডারী গান মহলা হুজুর মাঝ ভান্ডারী বলেছেন, মাঝ ভান্ডারী গান উপলব্ধি নয়, উপভোগের নয়, উপলব্ধি। আমরা মাঝ ভান্ডারী গান দীর্ঘদিন ধরে কাজ করেছি। আমি লক্ষ্য করেছি মাঝ ভান্ডারী গান নয়, ইবাদত। মাঝ ভান্ডারী গানের প্রতিটি ছত্রে ইশকে হকিকি তথা খোদা প্রেম বিধৃত। মূলত সঙ্গীত গুলো খোদা প্রেমে সংকৃত। তাই আমরা যারা মুর্শিদের কাছে যাই, আমাদের মূল লক্ষ্য থাকে খোদার সন্তুষ্টি। তার খোদার সন্তুষ্টির জন্য আমাদের অসাম্প্রদায়িক চেতনার মালিক হতে হবে, আমরা সৎ পথের মানুষ হতে হবে, আমাদের মানবিক চেতনায় আমরা মিলিত হতে হবে, আমাদের মধ্যে অপরের প্রতি হিংসা থাকবে না, আমাদের প্রতি অপরের প্রতি ঘৃণা থাকবে না, অপরের বক্তব্যকে আমরা শ্রদ্ধাভাবে স্মরণ করব, আমরা গ্রহণ করব। আমাদের মধ্যে তাহলে স্রষ্টার দিকে আসবে, মুর্শিদ প্রেম আসবে, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য একটা পথ আমরা খুঁজে পাব। মাঝ ভান্ডারী তরিকার প্রচার প্রসারের জন্য আসলে মাঝ ভান্ডারী গান সৈয়দ আব্দুল হাদী কাঞ্চনপুরী, সৈয়দ বজলুল করিম মন্দাকিনী, আব্দুল সালাম ভোজপুরি, কবি আজম রমেশ, এরা সেই সময় মাঝ ভান্ডারী দর্শনকে আমাদের সমাজে পরিচিত করিয়েছে। পরবর্তীকালে এই পরিচিতি বিশ্বময় ছড়িয়েছেন কিন্তু মাঝ ভান্ডারী গান। ওই জন্যই মাঝ ভান্ডারী মরমী গোষ্ঠীও কিন্তু এই মাঝ ভান্ডারী গান নিয়ে মিশর সরকারের আমন্ত্রণে 2016 সালে মিশর সফর করার মতো গৌরব অর্জন করেছে। আমি আজকের এই মহৎ দিন বলবো, বিশাল দিন, একটা ত্যাগের দিন। আমার সামনে সেই ত্যাগী সমস্ত জ্ঞানী লোক
সমস্ত জ্ঞানী ব্যক্তিত্ব মঞ্চে যারা উপস্থিত তারও সবাই। আমি আসলে বেশি কথা বলাটা উচিত নয়, কথা বললে অনেক কিছু বলা যায়, না বলে আমি আপনাদেরকে আমার আশা দেরি হয়েছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করি। এবং এতক্ষণ আমার কিছু কথা বলে আমি সময় নষ্ট করলাম বলেও আপনাদের কাছে ক্ষমা চাই। আপনারা শুদ্ধ পথে চলুন, সৎভাবে জীবনযাপন করুন, আপনাদের পরিবারকে সৎ রাখুন। মনি তখন আপনাদের প্রতিফলিত হবে, মসজিদ আপনাদের উপরে ছায়া হিসেবে থাকবে। মসজিদ যাদের উপর ছায়া হিসেবে থাকে তাদের কোনো হয়। এটা আমার কথা নয়, উনি আমাকেও বলেছেন, বাবাজান মসজিদ যাদেরকে দেখে ওদের কি কোনোদিন কোনো অসুবিধা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আমাদের এই পর্যায়ে অনুষ্ঠানের এই পর্যায়ে সম্মাননা স্মারক প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করার জন্য নিবেদন করছি। আমাদের সংগঠনের কিছু সদস্য সামনে এসে সম্মাননা স্মারকগুলো যেন নামের সাথে মিলিয়ে স্যারের হাতে দেন। সম্মাননা এটি করে সহজ হবে, আমাদের ব্যাচগুলো বিতরণ করতে প্রদান করতে সহজ হবে। আমি আমাদের পৃষ্ঠপোষক মাইজবান্ডারি মানব কল্যাণ সংস্থার পৃষ্ঠপোষক আমাদের মহোদয়কে মঞ্চে আসার জন্য একটু বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি যেখানে থাকেন মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দুঃখিত, আমাদের ব্যাংকার জয়নাল ভাই, পৃষ্ঠপোষক ব্যাংকার জয়নাল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সম্মানীয় অতিথি মাইজবান্ডারি গবেষক লেখক সিনিয়র সদস্য কেন্দ্রীয় পরিষদ মাইজবান্ডারি গাউসিয়া কমিটি বাংলাদেশ জনাব শাহেদ আলী চৌধুরী মহোদয়। মারহাবা এরপরে সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ আইন সানাই শাখা জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ আনসারী মহোদয়। জনাব ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আনসারী মহোদয় স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মাইজবান্ডারি গাউসিয়া কমিটি বাংলাদেশ চক্রশালা শাখা 2 এর সদস্য জনাব মোহাম্মদ আবু আইয়ুব মোসা মহোদয় কে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। বিশিষ্ট মহানবী গবেষক প্রাবন্ধিক ডাক্তার বরুণ কুমার আচার্য মহোদয় সম্মাননা স্মারক গ্রহণ করবেন।
বিশিষ্ট মানবিক গবেষক ও সাংবাদিক ডাক্তার অরুণ কুমার আচার্য মহোদয় স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর প্রতিষ্ঠানের সভাপতি বর্তমান প্রধান পৃষ্ঠপোষক মাইজি ভান্ডারী মানব কল্যাণ সংস্থা জনাব খাদেম এমদাদ হোসেন মহোদয়কে স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের দ্বিতীয় অধিবেশনের প্রথম অধিবেশনের প্রধান উপদেষ্টা ও সভাপতি তাজকিয়া জনাব আবু নাসের অন্তু নূর মহোদয় স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। জনাব আবু নাসের অন্তু নূর মহোদয়। আজীবন সদস্য মাইজি ভান্ডারী একাডেমি ও মাইজি ভান্ডারী মনোবিকশী উপদেষ্টা আশেখানে হক ভান্ডারী শুকরে মৌলামুদ্দিন জনাব আবু শাহাদাত মোহাম্মদ সাইম মহোদয় স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সম্পাদক মাইজি ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ইয়াসিননগর কারানিয়া শাখা জনাব মোহাম্মদ আজাদ মহোদয় আজাদ মহোদয় সম্মাননা স্মারক গ্রহণ করবেন। সম্মাননা স্মারক গ্রহণ করবেন সাবেক সভাপতি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ মহাকালী শাখা জনাব আরিফিন রিয়াদ মহোদয়। জনাব আরিফিন রিয়াদ মহোদয় স্যারের হাত থেকে সম্মাননা। এই পর্যায়ে সাবেক সভাপতি ও সম্মানিত কুমিল্লা পৌরসভা জনাব সাইফুল ইসলাম সোহেল মহোদয় স্যারের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন। মারহাবা মারহাবা। আজকের দ্বিতীয় অধিবেশনের সভাপতি বক্তব্য প্রদান করবেন মাইজি ভান্ডারী গাউসিয়া মাইজি ভান্ডারী মানব কল্যাণ সংস্থার সম্মানিত প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং বর্তমান প্রধান পৃষ্ঠপোষক খাদেম মোহাম্মদ এমদাদ হোসেন মহোদয়। আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি জনাব খাদেম এমদাদ হোসেন মহোদয়কে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আমার বক্তব্য দেওয়ার আগে একটু করে যারা সংবর্ধিত অতিথি রয়েছেন কেউ যদি অনুভূতি প্রকাশ করতে চান সমাপনী বক্তব্যের পরে আর অনুভূতি প্রকাশ করার সুযোগ হবে না। ডাইসে আমাদের মাইক্রোফোন রয়েছে, কেউ যদি একটু অনুভূতি প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেন আমি এই সুযোগটি থাকা উচিত।